আজকে একটা ইজি পিজি খুবই সহজ ইফতারের রেসিপি দেখাবো, যেটা ম্যাগি নুডলসের সঙ্গে ছোলা ভুনা। আমি জানি না আপনারা কে, কে এভাবে খেতে পছন্দ করেন, কিন্তু আমি ম্যাগি নুডলসের সঙ্গে ছোলা ভুনা একসাথে খেতে খুবই পছন্দ করি। আসলে আমি অনেকদিন হোস্টেলে থেকেছি। হোস্টেলে থাকলে ইফতারের সময় এত ভাজাপোড়া, এত সুন্দর, সুন্দর রেসিপি পাওয়া যায় না। তখন ম্যাগি নুডলসই জীবনের অপর নাম হয়ে ওঠে। তো এমন অনেক রোজা গেছে যে ইফতার করেছি ম্যাগি নুডলস দিয়ে। তো আজকে বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম। তো ভাবছিলাম ম্যাগি নুডলসের সঙ্গেই আবার ইফতারটা খুলি। আগে থেকে ছোলা বানানো ছিল, ম্যাগি নুডলস বানিয়ে নিয়েছি। তারপর ছোলা দিয়ে একসাথে মেখে খাইতাম। এই খাওয়াটা আমি শিখেছি কোথায় জানেন? যখন আমি একটা হসপিটালে চাকরি করতাম, ওখানে ক্যান্টিনে ব্রেক টাইমে গেলে দেখতাম নুডলসের সঙ্গে ওরা ছোলা একসাথে মিক্স করে খেতে দিত। এইটা নিয়ে ১ম খাওয়ার পরে আমি দেখলাম এত মজা লাগে। তারপর আমিও খাওয়া শুরু করলাম। প্রায় প্রত্যেকটা ব্রেক টাইমেই আমি খাইতাম। আজকেও ভাবলাম সেই হোস্টেল লাইফে ফেরত চলে যাই। মাঝে মধ্যে আসলে হোস্টেল লাইফের কথা মনে পড়লে মনে হয় ওই দিনেরগুলা আবার যদি রিক্রিয়েট করতে পারতাম। কিন্তু সবাই একসাথে হওয়া, সবাই একসাথে আবার আগের দিন ফেরত পাওয়া অসম্ভব। কিন্তু রেসিপি তো করা সম্ভব, তাই না? তাই ভাবলাম যে বসে, বসে কেন না ম্যাগি নুডলসের সঙ্গে একটু ছোলা মিশিয়ে খেয়ে নেওয়া যাক। আর তাছাড়াও ইফতার খোলার আগে অনেক ভাজা পোড়া এসব রান্না করা আসলে খুব কষ্টের ব্যাপার। অল্প স্বল্প রান্নার মাধ্যমে আপনাদেরও কারো ইফতার হোস্টেল খোলা লাইফের গেলে কোনো গল্প সকলের শেয়ার জন্যই করতে অনেক মন আরাম। চাইলে এই অবশ্যই তো আমাকে কথা বলতে, কমেন্ট করে বলতে আমার জানাবেন। ম্যাগি নুডলস তৈরি হয়ে হোস্টেল গেল। লাইফ আর আমি নস্টালজিক আগে ব্যাপার। থেকে বানিয়ে আর ম্যাগি রেখেছিলাম নুডলস এই ছোলা, নস্টালজিয়াকে সেটা দিয়ে আরো দিব। বাড়িয়ে দেয়। মিক্স করে ডাবের ওকে, পানি আল্লাহ